নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর ২-২ ড্র। মাঠে লড়াই করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে ইরান। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর উদযাপনের বদলে ক্ষোভ, হতাশা আর অভিযোগেই সরব হয়ে উঠেছে দলটি। ইরানের দাবি, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার তারাই। ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই কিছুটা বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ পাওয়ার কথা ছিল ফুটবলারদের। কিন্তু ইরানি দল জানায়, ম্যাচ শেষ হওয়ার পরপরই তাদের দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করে মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ফলে খেলোয়াড়দের বিশ্রাম নেওয়ার সুযোগ প্রায় ছিল না বললেই চলে। ইরানের প্রধান কোচ আমির খালোনাই এই পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, বিশ্বকাপ খেলতে এসে মাঠের চেয়ে যাতায়াতের ঝামেলাই যেন বেশি সামলাতে হচ্ছে তাদের। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের খেলোয়াড়রা দীর্ঘ সময় ভ্রমণ করায় প্রয়োজনীয় বিশ্রাম পাচ্ছে না। ম্যাচের পরও তাদের বলা হয়েছে অবিলম্বে ক্যাম্পে ফিরে যেতে হবে। এতে দলের প্রস্তুতি ও পুনরুদ্ধার প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘালেনইর ভাষায়, বিশ্বকাপের অন্য যে কোনো দলের তুলনায় ইরানই সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়েছে। তার মতে, একটি জাতীয় দলকে এভাবে বারবার যাতায়াত করতে বাধ্য করা হলে তা সরাসরি তাদের পারফরমেন্সের ওপর প্রভাব ফেলে। বিশেষ করে বিশ্বকাপের মতো উচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি ঘন্টার বিশ্রাম গুরুত্বপূর্ণ। শুধু কোচ নন, একই ধরনের অভিযোগ তুলেছেন দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমিও। তিনি জানান, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময়ও দলকে নানা জটিলতার মুখে পড়তে হয়েছে। সীমান্ত পার হওয়ার সময় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের। পুরো বিষয়টিকে তিনি অস্বাভাবিক বলে মন্তব্য করেন। তারেমির মতে, বিশ্বকাপে অংশ নেওয়া একটি দলের সঙ্গে এমন আচরণ হওয়া উচিত নয়। তিনি বলেন, আগে থেকে যে পরিকল্পনা ছিল সেটি হঠাৎ পরিবর্তন করে দেয়া হয়েছে। ম্যাচের পর দলের এক রাত অবস্থানের কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। ইরানের দুর্ভোগের পেছনে রয়েছে রাজনৈতিক বাস্তবতাও। শুরুতে তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি সরিয়ে নেওয়া হয় মেক্সিকোর তিহুয়ানায়। ফলে প্রতিটি ম্যাচের জন্য সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হচ্ছে দলটিকে। এতে শুধু ভ্রমণের সময়ই বাড়ছে না, বাড়ছে শারীরিক ও মানসিক চাপও। এর মধ্যেই আরেকটি বিতর্ক তৈরি হয়েছে ইরান ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেয়াকে কেন্দ্র করে। ইরানি গণমাধ্যমের দাবি, দলের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা ভিসা জটিলতার কারণে বিশ্বকাপের বিভিন্ন কার্যক্রমে সরাসরি অংশ নিতে পারছে না। তবে মাঠের বাইরে যত বিতর্কই থাকুক, মাঠের ভেতরে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২ বার ম্যাচে ফিরে এসেছে তারা। সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। লস অ্যাঞ্জেলেসের গ্যালারিতে হাজার হাজার ইরানি উপস্থিত ছিলেন। রাজনৈতিক মতাদর্শে বিভক্ত হলেও দেশের দলের জন্য তাদের সমর্থন ছিল একতাবদ্ধ। এই সমর্থনের কথা উল্লেখ করে ঘালেনাই বলেন, নানা মত ও বিশ্বাসের মানুষ একসঙ্গে ইরানকে সমর্থন করেছেন। তার মতে সেটাই ছিল ম্যাচের সবচেয়ে বড় অর্জন, কারণ রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য এক হওয়া সবসময় ইতিবাচক বার্তা দেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ স্পোর্টস।